সরকারি কর্মীর মতো মর্যাদা পাওয়ার দাবি সহ বেতন বৃদ্ধি ও একাধিক দাবিতে শুক্রবার কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছিল আশা কর্মীরা। রাসবিহারী মোড় থেকে তাদের মিছিল যাওয়ার কথা ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানে তারা স্মারকলিপি দেবেন এমনটাই ঠিক ছিল, কিন্তু কালীঘাটে শাসক দলের সুরক্ষা প্রকল্প নিয়ে একটি মিটিং থাকায় আশা কর্মীদের মিছিল দেশপ্রিয় পার্ক থেকে ঘুরে আসে রাসবিহারীতে। রাসবিহারী মোড় অবরুদ্ধ হয়ে পড়ে, ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। আশা কর্মীদের অভিযোগ, গত 4 মাস ধরে তাদের ইনসেন্টিভ বকেয়া রয়েছে, তাই দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন তারা। স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের যৌথ উদ্যোগে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি, মাসের পর মাস ইনসেন্টিভ বাকি রেখেছে সেটা প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে। করোনাকালে 1 লক্ষ টাকা ঘোষিত আক্রান্তদের জন্য ঘোষিত টাকা অবিলম্বে দিতে হবে এবং বছরে 3% হারে ভাতা বৃদ্ধি করতে হবে। মাতৃত্বকালীন ছুটি এবং সমস্ত ধরনের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি প্রদান করতে হবে। এই দাবিতেই আজকে আমাদের এই মহা মিছিল। তাদের আরো দাবি, চাকরির নিশ্চয়তা পাকা করতে হবে, পাশাপাশি যে সমস্ত মাতৃত্বকালীন ছুটি সহ আরো যে ছুটিগুলি রয়েছে সেগুলিও দ্রুত তাদের দেওয়ার দাবিতে সরব হন তারা। উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। মৃত্যু হচ্ছে, ফলে মৃত আইনের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অসুস্থ বিবিদের তাদের অবসরকালীন ভাতা দিয়ে তাদেরকে অবসর গ্রহণের সুযোগ দিতে হবে। সরকারি কর্মী যে সমস্ত ছুটি পায়, এমনকি মাতৃত্বকালীন ছুটিও আমাদের দিদিরা পায় না। আমরা 6 মাসের মাতৃত্বকালীন ছুটি দাবি করছি এবং সামাজিক সুরক্ষা দাবি করছি। সরকার যা যা ঘোষণা করেছে তার কোনো কিছুই আমরা পাই না এবং আমরা আমাদের কাজের কোনো সময়সীমা নেই। আমাদের দাবি আদায় না হওয়ার পরে আমরা রাস্তাতেই থাকবো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকারি কর্মী স্বীকৃতি দিন, বেতন ন্যূনতম 25,000 টাকা দিতে হবে, বছরে 3% হারে ইনক্রিমেন্ট করতে হবে এবং অসুস্থ অবস্থায় কোনো দিদি বাড়িতে থাকলে পরে তাকে ভিআরএস এর ব্যবস্থা করে দিয়ে তার 5 লক্ষ টাকা দিতে হবে। মৃত্যু হলে পরে বেনিফিট 5 লক্ষ টাকা দিতে হবে। ওই দাবিগুলো নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। শুধু কলকাতা নয়, রাজ্যের নানান জেলা থেকে ভিড় করেন আশা কর্মী ও পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের কর্মীরা। এছাড়া বেতন বৃদ্ধি, কেউ অসুস্থ হলে চিকিৎসার স্বার্থে মেডিক্লেম, পিএফ এর মতো সামাজিক সুরক্ষার আওতায় আনার দাবি তোলেন তারা। পরে তাদের 5 জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে স্মারকলিপি দিতে যান।